আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আবার আসলাম। এখন আমি ইসি মিয়াকে হাউস থেকে একটা পারফিউম রিভিউ করব। আপনার ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে ইসি মিয়াকে লুইজি এসি পুরম যে পারফিউমটা আছে ওটার একটা ভার্সন, একটা ফ্ল্যাঙ্কার আমি এখন রিভিউ করব। এটা 2022 সালে রিলিজ হয়েছিল। যে অরিজিনাল ইসি মিয়াকে যে লুইজি এসি পারফিউমটা আছে ওটা 1994 সালে রিলিজ হয়েছিল। ওটা খুবই ফেমাস একটা পারফিউম, ক্লাসিক একটা পারফিউম। ওটা মনে হয় আমি এখনো রিভিউ করিনি। তো যেই লুইজি এসি পুরম আমি যেটা রিভিউ করি এটা হচ্ছে কেভিন লুকবার্ট ভার্সন, যেটা সম্ভবত কেভিন লুকবার্ট যিনি উনি সম্ভবত এই বোতলটা ডিজাইন করেছেন আর কি। হ্যাঁ, তো আমার কাছে মানে ফুল প্রেজেন্টেশন আছে, বক্স বোতল সবই আমি আপনাদেরকে দেখাতে পারবো। এটা আমার কাছে স্নিফ করে ভালো লেগেছিল, যার কারণে আমি কিনেছিলাম। মানে খুবই সুন্দর পারফেক্ট একটা সামার সেন্ট আমার কাছে মনে হয়েছে। তো এটা আমি বেশ মানে রেগুলার বেসিসে ইউজ করছিলাম। তো বোতল আমি আপনাদেরকে দেখাবো, বক্স বোতল সবই দেখাবো আমি আপনাদেরকে। ফার্স্টে বক্সটা দেখাই। এটা হচ্ছে বক্সটা, সুন্দর করে উপর লেখা আছে ইসি মিয়াকে। এর নিচে লেখা আছে লুইজি এসি পুরম, এর নিচে লেখা আছে এটা যে ভার্সনটা বাই কেভিন লুকবার্ট, উনি সম্ভবত ডিজাইন করেছেন। বোতলের ডিজাইনটা মানে বোতলের গায়ে একটু আলাদা কিছু ডিজাইন আছে। বোতলের শেপ একই, এই মানে লুইজি এসি লাইনে যত পারফিউম আছে ওগুলোর সাথে একই ডিজাইনের বোতল, কিন্তু বোতলের উপরে কিছু আলাদা নকশা করা। হ্যাঁ, আপনার বক্স থেকে বুঝতে পারছেন, পুরো বোঝা যাচ্ছে যে এটা সামার বেসড একটা পারফিউম। সুন্দর ডিজাইন, আমার কাছে খুবই সুন্দর লেগেছে, ক্লাসিক লেগেছে। হ্যাঁ, ক্লাসিক ভালো লেগেছে আমার কাছে। এটা অডিটলেট কনসেন্ট্রেশনে আসছে আমার কাছে যেটা আছে। এটা 125 মিলিলিটার সাইজের বোতল। আপনারা মানে বক্সের নিচে ব্যাচ কোড দেওয়া আছে। তো এটা আসলে এত খুব বেশি কিছু দেখানোর নাই। আপনারা যারা কিনবেন আপনারা ভালো মতো দেখে নিয়েন, কালেকশনে প্রতিদিন দেখতে পারবেন নিজের কালেকশন যখন থাকবে। বোতলটা দেখাই, এটা হচ্ছে বোতলটা। এটা হচ্ছে বোতলটা, সুন্দর করে আপনারা মানে দেখতে পাচ্ছেন যে এই মানে ইসি মিয়াকে লো যে এসি লাইনের যে পারফিউমগুলো আছে একই টাইপের, একই শেপের। হ্যাঁ, কিন্তু এখানে যে ডিজাইন এটা একটু আলাদা। লেখা আছে লুইজি এসি পুরম, নিচে লেখা আছে আবার যথারীতি কেভিন লুকবার্ট। আমি জানি না উনিকে, আপনারা যারা জানেন একটু কমেন্ট বক্সে লিখে আমাকে জানিয়ে দিন। এটা ক্যাপ ধরে না তুললে ভালো হবে, ক্যাপটা প্লাস্টিকের স্ন্যাক ফিট। হ্যাঁ, কিন্তু ক্যাপ ধরে না তুললে ভালো হবে। কোনো পারফিউমে ক্যাপ ধরে না তুললে ভালো হবে, কারণ কোনোটা ঠিক মতো না আটকানো নাও থাকতে পারে, পরে কিন্তু ভেঙে যাবে। তো এইসব পারফিউম কেনার আগে কিন্তু সাবধান, যেসব সেলারদের ফেক বিক্রির রেকর্ড আছে তাদের থেকে কিনবেন না। হ্যাঁ, কারণ বাংলাদেশে কিন্তু ফেক সেলার আছে বেশ কিছু, যারা কিন্তু কমিউনিটির ভিতরেও আছে, বোঝা যায় না, এটা কিন্তু ফেক সেল করে। তো সাবধান, আপনাদেরকে ফেক ধরে দিবে, পরে কিন্তু কিছু করতে পারবেন না। তো যাদের ফেক বিক্রির রেকর্ড নেই তাদের থেকে কিনবেন। তো ভিতরে কি পরিমাণ পারফিউম আছে সেটা আপনারা ইজিলি দেখতে পাচ্ছেন। আমি মোটামুটি ভালোই ব্যবহার করেছি। বোতলের নিচে লেজার প্রিন্টেড ওয়েতে লেখা আছে এটা কি সাইজ, এটা ব্যাচ কোড এবং অডিটল কনসেন্ট্রেশন সেটা। স্প্রে করে আপনাদেরকে দেখিয়ে দিই। এটার গায়ে যে লুইজি এসি লেখা আছে পুরম, এটার সাথে ম্যাচ করে স্প্রেয়ারের কালারও ব্লু। স্প্রে করি, 4টা স্প্রে করলাম, ভালো মতোই পারফিউম বের হয়। হ্যাঁ, এটা পারফিউম মানে প্রাইসের একটা আন্দাজ দেয়। আমার কাছে মনে হয় আপনারা যদি এই মানে ইসি ম্যাকের এই লুইজি এসি লাইনের যে পারফিউমগুলো আপনারা কিনতে ইন্টারেস্টেড, বা এটাও প্রাইস রেঞ্জ খুব বেশি না। আমার কাছে মনে হয় 5 থেকে 7,000 টাকার প্রাইস রেঞ্জের ভেতরে আপনারা এটা পেয়ে যাবেন। একটু খুঁজতে হবে কোনো সেলে দিচ্ছে নাকি, স্পেশাল ডিসকাউন্টে দিচ্ছে নাকি, আপনারা পেয়ে যাবেন তাদের কাছে। তো আমার কাছে এটা প্রাইস রেঞ্জ ভালো লেগেছে, যার কারণে আমি এটা কিনেছিলাম 125 মিলিলিটার সাইজের বোতলের জন্য। স্মেলের দিকে যদি যাই, এটা নোটস ব্রেকডাউন আমি যাবো না। এটা নোটস ব্রেকডাউন আপনার ফ্র্যাগ্রেন্টিকা চেক করলে দেখে নেবেন, fragrantica.com-এ। ঠিক আছে, তো এটার স্মেল হচ্ছে কি, এটা বেশ মানে ফ্রেশ ওপেনিং। অরিজিনাল যে লুইজি এসি আছে, হ্যাঁ, ওটার একটা ছবি আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, আপনারা বুঝতে পারবেন। তো অরিজিনাল লুইজি এসির সেন্ট ডিএনএ এটার মধ্যে আপনারা টের পাবেন, সেই ক্লাসিক সেন্ট যেটা ফ্রেশ, লেমনি, সিট্রাসি, ব্রাইট ফ্রেশ, সুন্দর ক্লাসিক যে সেন্ট ডিএনএ এটার মধ্যে আছে। পার্থক্য হচ্ছে যে অনেকে আসলে প্রশ্ন করতে পারেন যে ভাই আমি অরিজিনাল লুইজি এসি না কিনে কেন আমি কেভিন লুকবার্ট কিনবো, এটা 2022 সালে রিলিজ হওয়া, তো কেন এটা কিনবো? হ্যাঁ, তো কথা হচ্ছে কি, এটার মধ্যে দুটো নতুন নোট অ্যাড করা হয়েছে। অরিজিনাল যে লুইজি এসি আছে ওটার সেন্ট ডিএনএ আপনি এটার মধ্যে ভালো মতো বুঝতে পারবেন, কিন্তু বাড়তি হিসেবে দুটো নতুন নোট অ্যাড করা হয়েছে। একটা হচ্ছে ইউক্যালিপটাস, যেটা আপনারা মানে স্প্রে করার সাথে সাথে শুরু থেকে বুঝতে পারবেন, আর একটা হচ্ছে উডি নোটস। তো আমার কাছে এই দুটো নোটস আমি বুঝতে পেরেছি খুব ইজিলি এবং আমার কাছে ভালো লেগেছে। সাথে থার্ড আর একটা জিনিস আমি বুঝতে পেরেছি, যেটা নোটস এখানে লেখা নেই, সেটা হচ্ছে আমি কিছুটা কোকোনাটি ভাইব পেয়েছি। হ্যাঁ, কোকোনাটি ফিল পেয়েছি, কিন্তু কোকোনাট নোট এটার মধ্যে নাই। এখন আমি জানি না কি কারণে কোকোনাটি ভাইব এটা আমাকে দিয়েছে। আপনারা যারা এটা ব্যবহার করেছেন বা করবেন, হ্যাঁ, বা করছেন, আপনারা জানাতে পারেন যে আপনারা কোকোনাটি ফিল পেয়েছেন নাকি। তো কিছুটা জিন টনিক টাইপের ভাইব এটা আমাকে দিয়েছে। এটা আমার কাছে মনে হয়েছে যে মানে খুবই সুন্দর, কিছুটা মানে এটা ফ্রেশ, কিছুটা মিন্টি, কিছুটা ফ্লোরাল, কিছুটা উডি, ওই টাইপের একটা পারফিউম এটা। হ্যাঁ, আমার কাছে টপ টু বটম ভালো লেগেছে। আমার কালেকশনে আরো অনেক সামার বেস্ট পারফিউম আছে। হ্যাঁ, আপনাদের আরো অনেকের কালেকশনে আছে আমি জানি,
কিন্তু এটাও কালেকশন নেওয়ার মতো, খুবই এনজয় করার মতো, স্পেশালি যারা লুইজি এসির ফ্যান, যারা লুইজি এসির সেন্ট ডিএনএ পছন্দ করেন, সেন্ট প্রোফাইল পছন্দ করেন, আপনাদের জন্য এটা ডেফিনেটলি একটা মাস্ট ট্রাই। এবং আমি মনে করি এটা মাস্ট হ্যাভ। এটার মধ্যে যে টুইস্টটা আছে এটা পছন্দ করার মতো, আপনাদেরকে ডিফারেন্ট ফিল করাবে। হ্যাঁ, এটা মানে আপনারা বুঝতে পারবেন। কারণ এক সময় মানে এটা কেনার আগে আমি যখন এটা প্রথম দেখি আমার কাছে মনে হচ্ছে যে ভাই লুইডিসি থাকলেই তো এনাফ। হ্যাঁ, তো আমার এই কেভিন লিকবার্ট কেনার দরকার কি? তো যখন আমি এটা স্প্রে করি, স্নিফ করি, তখন আমি বুঝতে পারি যে এটা কিছুটা আলাদা, সুন্দর একটা সামার সেন্ট, এটা কালেকশন নেওয়া যায়। তো ওই হিসাবে ভালো একটা জিনিস, প্রাইসও খুব বেশি কিছু না। তো সেন্ট খুবই মানে সেন্ট ডিএনএ খুবই সুন্দর স্মেল, খুবই সুন্দর, ডিফারেন্ট, ইউনিক টাইপের স্মেল। এটার মধ্যে জ্যাসমিন আছে, তো জ্যাসমিনের কারণে কিছুটা ফ্লোরাল ভাইব আপনার পাবেন, বাট এটা ফেমিনিন সাইডে যাবে না। এটা খুব ম্যানলি পারফিউমও না। তো এটা মূলত পরম ছেলেদের জন্য বলে ব্যবহার করা হলো। আমি মনে করি যে এটা চাইলে কোনো আপু ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা হবে না। বাট ছেলেরা ব্যবহার করলে ভালো, ঠিক আছে? ছেলেরা মানে যেহেতু ছেলেদের জন্য বলে সেল করা হচ্ছে, তো ছেলেরা ব্যবহার করলে স্যুট করবে বেশি। তো পারফরমেন্সের দিকে যাই, সেন্ট মানে স্মেল প্রোফাইলের কথা বললাম আপনাদেরকে, সুন্দর পারফেক্ট সামার সেন্ট, লাইট, খুবই মানে ক্লিয়ার টাইপের, হ্যাঁ, সুন্দর, পারফেক্ট ফর সামার একটা পারফিউম। এটা পারফরমেন্সের দিকে যদি, এটা পারফরমেন্স এতটা স্ট্রং না, এটা পারফরমেন্স মানে আমার কাছে মনে হচ্ছে উইক। এটা ফার্স্টে স্প্রে করলে হয় কি, আমি দেখেছি যে এটা আধা ঘন্টার মতো একটা প্রজেক্ট করে, তারপরও বিস্ট মোড টাইপের প্রজেকশন এটা দিবে না, বোমার মতো প্রজেক্ট করবে না, আপনার চারপাশে এটা একটা ছোট সেন্ট বাবল ক্রিয়েট করে রাখবে, ঠিক আছে? আপনি যখন হেঁটে যাবেন এটা আপনার পেছনে কোনো সেন্ট্রেল রাখবে না, একমাত্র মানুষ যখন খুব কাছাকাছি আপনার কাছে আসবে তখন তারা একটা স্মেল বুঝতে পারবে। এটা মূলত হচ্ছে নিজে এনজয় করার জন্য। আপনি যখন এটা স্প্রে করবেন, আপনি এটার স্মেল পেতে থাকবেন যতক্ষণ এটা আপনার স্কিনে থাকবে বা ড্রেসে যতক্ষণ থাকবে, আপনি এটার স্মেল পাবেন, আপনি এটা এনজয় করবেন। এটা মূলত ধরেন আপনি জব করেন, হ্যাঁ, এখন আপনার ডেস্কে কেউ এসে বসেছে, তারা এটার স্মেল পাবে, অথবা খুব কাছাকাছি কেউ এসে আপনার বসেছে বা কাছাকাছি এসে কথা বলছে, তারা এটার স্মেল পাবে। এবং এটার স্মেল হচ্ছে কি খুব ভালো ফিল করাবে, বোঝা যাবে যে আপনি খুবই সফট টাইপের পারফিউম ব্যবহার করতে পছন্দ করেন, যেগুলো খুব ভালো কোয়ালিটির, ক্লাসি এলিগেন্ট টাইপের, হ্যাঁ, ইউনিক টাইপের, ফুললি ইউনিক না কিন্তু মানে কিছুটা ডিফারেন্ট টাইপের জিনিস এটা, হ্যাঁ, ওই ধরনের একটা ভাইব বা ফিল করাবে। সবাই বুঝবে যে আপনি এক্সপেন্সিভ টাইপের কিছু ব্যবহার করছেন বা করেন, আপনি কম দামি কোনো কিছু মানে স্পেশালি পারফিউম ব্যবহার করেন না, ঠিক আছে? বোঝা যায় যে আপনি ক্লাসি টাইপের মানুষ, ওই টাইপের ফিল করাবে এটা। আমি যেটা দেখেছি যে এটা স্কিনে লাস্ট করে প্রায় 5 ঘন্টার মার্কে যায়, একটু কষ্ট হয়। ড্রেসে স্প্রে করলে এটা 5.5 থেকে 6 ঘন্টার মার্কে যাবে, তো পারফরমেন্স কিছুটা উইক, হ্যাঁ, এই ব্যাপারটা খেয়াল রাখবেন। এটা থেকে অনেক বড় কিছু আশা করবেন না। অরিজিনাল লুইডিসেরও পারফিউম মানে পারফরমেন্স কিন্তু ভালো না, তো এটারও ওই টাইপের না, এটা একটু উইক ক্যাটাগরিতেই পড়ে। তো ওই জিনিসগুলো খেয়াল রাখলে, অনেক বেশি কিছু আশা না করলে এটা এনজয় করতে পারবেন। আমি এটা এনজয় করি এবং করেছি, আমি এটা যখনই ব্যবহার করি আমার কাছে ভালো লাগে, আমার মুড ভালো থাকে, মুড আপলিফটিং এর জন্য এটা পারফেক্ট। কাদের জন্য পারফেক্ট সেটা বলে আমার কাছে মনে হচ্ছে যে এটা যে কোনো বয়সে যে কারোর জন্য পারফেক্ট। এটা যেহেতু একটা সামার বেস্ট পারফিউম, সুন্দর পারফেক্ট সামার বেস্ট, এটা যে কোনো বয়সে যে কারোর জন্য পারফেক্ট। এটা যে কোনো সিচুয়েশনে ব্যবহার করতে পারবেন। পার্টি প্রোগ্রামে এটা ব্যবহার না করলে ভালো হবে, হ্যাঁ, কারণটা হচ্ছে এটা দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন না। যাদের মূলত মানুষের দৃষ্টি আকর্ষণ করাটা জরুরি, যাদের কমপ্লিমেন্টস পাওয়াটা খুব জরুরি, এটা তাদের জন্য না, এটা নিজেই করার জন্য। এটা আপনি অফিসে ব্যবহার করতে পারবেন, সুন্দর অফিস সেন্ট হবে এটা। এটা আপনি অফিসিয়াল মিটিংয়ে ব্যবহার করতে পারবেন। এটা আপনি চাইলে ডেটে ব্যবহার করতে পারবেন, কিন্তু রোমান্টিক এনভায়রনমেন্টটা ক্রিয়েট করবেন। আপনি চাইলে পার্টি প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারবেন, কিন্তু পারফেক্ট হবে না। এছাড়া আমার কাছে মনে হয়েছে যে এটা আপনি চাইলে যে কোনো মানে সিচুয়েশনে ব্যবহার করেন, ক্লাসে ব্যবহার করেন, সুন্দর হবে, কেউ বিরক্ত ফিল করবে না। ক্লাসের এক মাথা থেকে অন্য মাথায় এটা সেন্ট যাবে না, মানে স্মেলটা যাবে না, হ্যাঁ, আপনার আশেপাশে যারা থাকবে তারা এটা স্মেল পাবে। এটা ব্যবহার করলে কমপ্লিমেন্টস পাওয়ার পসিবিলিটি আছে, কিন্তু এটা যেহেতু প্রজেকশন বিস্ট মোড টাইপের না, তো পসিবিলিটি কিছুটা কম। এবং মানে যারা মূলত একটু সফট টাইপের পারফিউম পছন্দ করে তারাই আপনাকে জিজ্ঞেস করবে যে এটা কোন পারফিউমটা, এবং খুব কাছাকাছি আসলে আপনাকে জিজ্ঞেস করবে এটা কোন পারফিউমটা। তো এটা থেকে মানে এটা ব্যবহার করলে খুব মানে মানুষের থেকে উড়াধুরা পারফিউম মানে কমপ্লিমেন্টস আসবে এই ধরনের আশা করবেন না। এটা আমি মনে করি যে এটা সামার বা স্প্রিং এর জন্য পারফেক্ট, স্পেশালি এটা সামারের জন্য খুবই পারফেক্ট। বাংলাদেশে বা ভারতে যখন প্রচন্ড গরম পড়ে, এটা আপনার ব্যবহার করলে খুব ভালো মতো এনজয় করতে পারবেন, হ্যাঁ। এটা সামারের জন্য পারফেক্ট, চাইলে স্প্রিং এ ব্যবহার করা যাবে, এটা উইন্টারে ভুলে ব্যবহার করবেন না। এটা মানে পারফরমেন্সে ভালো দেবে না, উইন্টারের হেভি পারফিউমগুলোর সাথে এটা কম্পিট করেও পারবে না। তো ভালো জিনিস। ওভারঅল রেটিংস এর দিকে যদি আমি যাই, ওটার ওভারঅল রেটিংস আমি দিব 10-এ 8 দিব, হ্যাঁ। 8 দেওয়ার কারণটা হচ্ছে এটার সেন্ট প্রোফাইলটা আমার কাছে ভালো লেগেছে। আমি অরিজিনাল লুইজি এসির অনেক বড় ফ্যান, হ্যাঁ, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার কাছে মনে হচ্ছে এটার অরিজিনাল লুইজি এসি সেন্ডিনাও আছে এটার মধ্যে, প্লাস ইউক্যালিপটাস এবং উডি নোটস অ্যাড করার ফলে এটা একটু টুইস্ট দিয়েছে। এটা আর একটু রাউন্ডার ভার্সন মনে হচ্ছে আমার কাছে লুইজি এসির। হ্যাঁ, লুইজি এসি আমার কাছে কিছুটা হার্শ লাগে, কিছুটা
ওটা যে ইজি নোটসটা আছে এটা আমার কাছে মনে হচ্ছে যে এখানে এসে কিছুটা রাউন্ডেড হয়েছে উডি নোটসটার কারণে, রাউন্ডার ভার্সন। হ্যাঁ, আমার কাছে এটা খুবই ভালো হয়েছে। পারফরমেন্স যদি একটু ভালো হতো না, এটাকে আমি 10 ইজিলি, মানে 10-এ ইজিলি 8.5 বা 9 দিতাম। ঠিক আছে, এটা খুব ভালো লাগার মতো একটা জিনিস, ডেফিনেটলি কালেকশন রাখার মতো একটা জিনিস, স্পেশালি যারা লুডি এসির ফ্যান, যারা এখনো ট্রাই করেননি, মিস করছেন, ট্রাই করে দেখেন, ভালো লাগবে। এটা যারা ব্যবহার করছেন বা করছেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানায়েন। আমি আমার পক্ষ থেকে ওভারঅল রেটিংস 10-এ 8 দিচ্ছি। এটা হচ্ছে আমার ইসি মিয়াকে লুডি এসি পুরম বাই কেভিন লুকবার্ট ভার্সনটা রিভিউ। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসের সামনে আরো আমার রিভিউ করার অন্যান্য ভিডিও লিঙ্ক চলে এসেছে ডিসক্রিপশন বক্সে। ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে, আমার হচ্ছে পারফিউম ডিলার্স বাংলাদেশ, ওটা লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে জয়েন করতে ভুলবেন না। আপনাদের সাথে ওখানে দেখা হবে, এখানেও দেখা হবে। আমি আপনাদের সামনে আরো অন্যান্য রিভিউ নিয়ে চলে আসবো। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকবেন সবাই।